ইব্রাহিম আলাইহিস সালাম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন সূরা ফুরকানে। এখানে গুণগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুমিনরা একটা দোয়া করে। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনদের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমাকে তুমি নেককার, দিনদার, পরহেজগার সন্তান সন্ততি এবং নেককার, দিনদার স্ত্রী দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও রিজিক। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী পাওয়া, সন্তান সন্ততি নেককার হওয়া, এটাও একটা রিজিক। ধৈর্য, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারা, এটাও একটা রিজিক। অনেক মানুষ আছে বিপদের মধ্যে, যখন বিপদ আসে বেকাচেকা হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে, বিপদের মধ্যে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, কখন কি বলে মাথা ঠিক থাকে না। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে পারা, ধৈর্যের থাকা, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, রিজিক। একবার এক হাসপাতালে, কখন মসজিদে বলেছিলাম, এক মহিলা নিজের সন্তানকে হারিয়ে ফেলেছেন, মারা গেছে সন্তান। তো মেয়ে মানুষ, নিজের সন্তানের জন্য মায়ের তো দরদ থাকবেই, স্বাভাবিক। কিন্তু তিনি এত বিপদে ধৈর্য হারিয়ে ফেললেন, সেই মহিলা মুখ থেকে বলেই ফেললেন যে আল্লাহ আমার ছেলে পাইছে নিয়ে যাওয়ার জন্য। এত মানুষের ছেলে অসুস্থ হয়, কয়জনের ছেলে মারা যায়, আমার ছেলেটা কেন নিয়ে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক। বিপদে ধৈর্য হারিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। বিপদে ধৈর্য হারানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য এটা কত বড় জিনিস। ধৈর্য এটা বড় রিজিক, আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই বিষয়ে রাসূলুল্লাহ বলেন, মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সাবর। কোন বান্দাকে আল্লাহ তাআলা রিজিকের চেয়ে উত্তম এবং রিজিকের চেয়ে প্রশস্ত কোন নিয়ামত আল্লাহ তাআলা কোন বান্দাকে সবরের চেয়ে উত্তম, সবরের চেয়ে প্রশস্ত আর কোন রিজিক আল্লাহ তাআলা বান্দাকে দেয় নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে কল্যাণকর রিজিক বান্দার জন্য কি? সবর। এই জন্য সবর যেটা আছে, ওলামায়ে কেরাম লিখেছেন, সবর যেটা আছে এটা একটা গাছের নাম, যে গাছের মধ্যে বেশি কাটা কি? কাটা। সবরের গাছ কাটা বেশি, কিন্তু ফলটা বেশি ভালো। ফল কি? বেশি ভালো। এই জন্য কষ্ট করে যদি ধৈর্য ধারণ করেন, এই জন্য ফল পাওয়া যাবে বেশি মিষ্টি। এই জন্য বলা হয় সবুরে মেওয়া ফলে। সবুরে কি ফলে? মেওয়া ফলে। মেওয়া মানে ফল। সবর, ধৈর্য ধারণ যদি বিপদে করেন, আল্লাহ তাআলা তার ফলাফল আপনাকে মিষ্টি দিবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার মধ্যে যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে হিসাব ছাড়া বিনিময় দান করব। সুবহানাল্লাহ। বিনিময় দান করব কি? হিসাব ছাড়া বিনিময় আমি তাদেরকে দান করব। এবার আসুন, যত ধরনের নিয়ামত আছে, রিজিক আছে, বলেছিলাম রিজিক শব্দটি ব্যাপক। শুধু খাবার দাবার নয়, টাকা পয়সা নয়, ধন দৌলত নয়। জীবনের একজন মানুষের নিঃশ্বাসের শুরু থেকে নিয়ে নিঃশ্বাসের শেষ পর্যন্ত জীবনের প্রতি মুহূর্তে যত উপকরণ জীবনের জন্য দরকার, সব কিছুকে বলা হয় কি? রিজিক। সব কিছুকে বলা হয় কি? রিজিক। এবার আসুন, এই রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। বলেন, রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, এবং রিজিকের একমাত্র মালিক যিনি আল্লাহ, যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ হচ্ছে শক্তিশালী, মজবুত, সব সময় যিনি রিজিক দেওয়ার জন্য তৈরি, যার ভান্ডার থেকে কখনো রিজিক বান্দাকে দিলে শেষ হবে না। তার নাম হচ্ছে কি? রাজ্জাক, আল্লাহ।
এবার আসেন, যিনি রিজিক দিবেন অর্থাৎ সকল প্রাণীকুলের যিনি রিজিকের দায়িত্ব নিবেন তার মোট 3টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 3টি গুণ। এবার আসুন এগুলো আল্লাহর মধ্যে আছে কিনা আমরা দেখি। জীবন উপকরণ, মানুষের সমস্ত জীবন উপকরণ মানুষকে দেওয়ার জন্য, প্রত্যেকটা প্রাণীকে দেওয়ার জন্য যিনি দিবেন তিনি রাজ্জাক। রাজ্জাকের জন্য 3টি গুণ দরকার। 1 নাম্বার, রাজ্জাকের জন্য 1 নাম্বার গুণ হচ্ছে যে রাজ্জাক তিনিই হতে পারবেন যার কোনো অভাব থাকবে না। কি থাকবে না? অভাব থাকবে না, যিনি সব সময় দিতে পারবেন। এবার আসুন, পুরা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ব্যতীত অভাব ছাড়া কেউ আছে? নাই। সকলের অভাব আছে, কিন্তু একমাত্র অভাব নাই কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন, পৃথিবীর সমস্ত নারী, সমস্ত পুরুষ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, পৃথিবীর শুরু লগ্নের প্রথম ব্যক্তি থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্তের শেষ ব্যক্তি পর্যন্ত সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে চাই, ফাসালুনি, তারা সকলেই মিলে যদি আমার কাছে চায় আর আমি যদি তাদেরকে দিয়ে দিই, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, তারা যা যা চাইলো সব কিছু যদি আমি দিয়ে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাই, আমার কাছে যা আছে সেখান থেকে এক রত্তি পরিমাণ কম হয়ে যাবে না। সুবহানাল্লাহ। কারা কারা চাইলে? পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্তে জন্ম নেওয়া ব্যক্তি পর্যন্ত, পৃথিবীর প্রথম প্রাণী থেকে নিয়ে কিয়ামতের পূর্বের প্রথম শেষ প্রাণী পর্যন্ত সমস্ত প্রাণী একসাথে যদি আমি আল্লাহর কাছে চাই আর আমি যদি তাদেরকে দিয়ে দিই, আমার কাছে যা আছে আমার ভান্ডার থেকে এক রত্তি পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ। তাহলে রাজ্জাক হওয়ার জন্য প্রথম গুণ থাকতে হবে, তার কাছে কোনো অভাব থাকতে পারবে না। 2 নাম্বার, রাজ্জাক হওয়ার জন্য দ্বিতীয় গুণ হচ্ছে, রাজ্জাক যিনি হবেন তিনি কোন সৃষ্টিকে ভুলে যেতে পারবেন না। রিজিক দেওয়ার সময় কাকে দিয়েছেন কাকে দেন নাই ভুলে যেতে পারবেন না। যদি মনে করেন ভুলে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি ভুলে যাইতেন যে এই এলাকার গুলাকে দিছে এই এলাকায় দেয় নাই, ইউরোপে দিছে আমেরিকায় দেয় নাই, আমেরিকাকে দিয়েছে আফ্রিকাতে দেয় নাই, আফ্রিকার ওই জঙ্গলের কোণের মধ্যে কিছু গাছের নিচে কিছু পাখি ছিল বা পিঁপড়া ছিল তাদেরকে দেয় নাই, পৃথিবীর ইতিহাসে এমন কি হয়েছে? কখনো হয় নাই। সব সময় সবার রিজিক যখনই প্রয়োজন তাদের কাছে ঠিক সময় মতো যিনি পৌঁছান তিনি কে? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এখানে বেশি দুষ্টুমি করতেছে, দেখে বের করতেন। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। পৃথিবীতে জলে এবং স্থলে যত প্রাণী রয়েছে, সমুদ্রের নীল তিমি থেকে নিয়ে সমুদ্রের ছোট্ট পোকা পর্যন্ত, পৃথিবীর স্থলের বিশাল বড় হাতি থেকে নিয়ে পিঁপড়া পর্যন্ত, পৃথিবীর যত ধরনের প্রাণী রয়েছে সকল প্রাণীর খাবারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের টেনশন কিসের? আমরা কেন রিজিক নিয়ে টেনশন করি? কোত্থেকে খাবো, কে খাওয়াবে, কে পড়াবে, কত ধরনের টেনশন আমাদের। মেয়ের ঘর আসলে চিন্তা করি যে একটু আগে গোবর দুয়ার করছে কিনা, ছেলে কি করে, মেয়েকে নিয়ে যেয়ে খাওয়াবে কি। সুবহানাল্লাহ। মেয়ের রিজিক জামাই দেয় না আল্লাহ দেয়?
এটা এখানে মাহফিলে, এটা কোথায়? এখানে মাহফিলে। মেয়ে বিয়ে দেওয়ার সময় তো দিবেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের কিন্তু বিশ্বাস ছিল একমাত্র আল্লাহর উপরে। এই জন্য বিশ্বাসকে মজবুত করেন। যা কিছু হয় কার পক্ষ থেকে? রিজিক দেনওয়ালা কে? মাহফিলে না সব সময়? হ্যাঁ, নাকি এরকম বলবেন যে কেমনে একটা দোকান ছিল বলে আজকে বাঁচছি, নাইলে পথে বসতে হইতো। হ্যাঁ, খাতুনগঞ্জের দোকান একটা ছিল বলে, ছেলে একটা বিদেশ পাঠাইছিলাম বলে, সিএনজি একটা ছিল বলে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের, এগুলাকে বলা হয় ছোট ছোট শিরক, ছোট শিরক। বিশ্বাস একমাত্র তাওয়াক্কুল থাকতে হবে কার উপর? আল্লাহর উপরে। তবে হ্যাঁ, চেষ্টা আমাদেরকে করতে হবে দোকান করে, সিএনজি চালিয়ে, ছেলে বিদেশ পাঠিয়ে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে চেষ্টা, উসিলা। দেওয়ার মালিককে? আল্লাহ। ওইটার উপর ভরসা করব না। ভরসা কার উপর? আল্লাহর উপর। কিন্তু চেষ্টা আমাকে করতে হবে। সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে বলুন, রাজ্জাক যিনি হবেন তার প্রথম গুণ হবে তার থেকে কোনো অভাব থাকতে পারবে না। দ্বিতীয় গুণ হচ্ছে তিনি কোনো সৃষ্টিকে ভুলে যেতে পারবেন না। তৃতীয় হচ্ছে তার ভিতরে দয়া থাকতে হবে, কাউকে ডিভাইড ভাগ করে দিতে পারবেন না। কে আমার পক্ষের লোক, কে আমার বিপক্ষের লোক, কে আমাকে ডাকলো, কে আমাকে ডাকলো না, কে আমাকে সালাম দিল, কে আমাকে সালাম দিল না, কে আমাকে সিজদা করলো, কে আমাকে সিজদা করলো না, এটা দেখা যাবে না। সবাইকে দিতে হবে। তার নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ তাআলা শুধু মুসলমান মুমিনদেরকে দেয় নাকি কাফেরদেরকেও দেয়? আল্লাহকে যারা ডাকে তাদেরকেও দেয়, যারা ডাকে না তাদেরকেও দেয়। সূরা ফাতিহা শুরু কি? আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন না রব্বুল মুমিনিন? আলামিন মানে যত জগৎ আছে তত জগৎকে যিনি খাওয়ায়, পড়ায়, লালন পালন করেন তিনি আল্লাহ। নাকি শুধু মুসলমানদেরকে খাওয়ায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম ছিল কখনো একা খেতেন না। আল্লাহু আকবার। সব সময় কোন একজন মেহমান নিয়ে খেতেন। এরকম অনেক মানুষ আছে, আমি এলাকায় শুনছি কয়েকজনের বিষয়ে, মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। মানুষ নিয়ে খাইতেন, এটা একটা বড় ভালো গুণ, নবীওয়ালা গুণ। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো একা খেতেন না। খাবারের জন্য একজন খাবার নিয়ে মানুষের জন্য বসে আছে, কাউকে পায় না। রাস্তায় গিয়ে এক লোককে ধরে নিয়ে আসছে, জিজ্ঞেস করছে, ভাই খানা খাইছো? খাই নাই, আসো তাইলে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বসাইছে, হাত ধুয়ে খাওয়া শুরু করছে লোকটা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমনে খাওয়া শুরু করছো কেন? সাম্মিল্লাহ, একটু আল্লাহর নামটা নাও, বিসমিল্লাহ বলো। লোকটা বলল, মান হু আল্লাহ, আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ মানি না, আল্লাহ চিনিও না। তার মানে এই লোকটা মুসলমান না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উঠো উঠো, যে ব্যক্তি আল্লাহর নাম নেয় না ওকে আমি খাওয়াই না, খাওয়াবো না, যাও। সাথে সাথে ওয়াহি চলে আসছে, ওয়াহি চলে আসছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, লোকটার বয়স কত জানো? 80 বছর। 80 বছর পর্যন্ত সে একবারের জন্য আমি আল্লাহকে ডাকে নাই, আমি এক ওয়াক্ত তাকে উপাস রাখি নাই। তুমি একবারের জন্য কেন তাকে খাওয়াইতে পারলা না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 80 বছর পর্যন্ত সে আমাকে ডাকে নাই, কিন্তু আমি তাকে রিজিক থেকে মাহরুম করিনি। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফী উতুওয়িন ওয়া নুফুর। তোমরা আমাকে বলো দেখি, আল্লাহ বলেন, এই যে রিজিক, আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করি, জমিনের ভিতর থেকে ফসল তোমাদের জন্য উৎপন্ন করে দিই, আমি আল্লাহ যদি এগুলো ধরে রাখি, বৃষ্টি যদি ধরে রাখি, নাজিল না করি, বীজ যদি তোমরা বপন করো, সেটাকে যদি গাছ আকার আমি যদি বের করে না দিই, পৃথিবীর কোন শক্তি আছে তোমরা আকাশ থেকে পানি বর্ষণ করবে আর জমিন থেকে ফল ফসল বের করবে? পৃথিবীর এরকম কোন শক্তি কি আছে? নাই, কোন শক্তি নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি এবং জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আমার প্রিয় বান্দারা শুনো শোনো,
পৃথিবীর সমস্ত পানিগুলোকে আমি রব্বুল আলামিন যদি লবণাক্ত করে দিই, খাওয়ার উপযোগী নাই এরকম লবণ যদি আমি পানির মধ্যে দিয়ে দিই, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আমি কড়া লবণে পরিণত করে দিই, ঠান্ডা পানি তোমাদের জন্য আমি ছাড়া কে আনবে? আনার জন্য কেউ আছে? ঠান্ডা পানি এবং মিষ্টি পানির ব্যবস্থা আমি তোমাদের জন্য করি। পৃথিবীর সমস্ত পানি যদি আমি লবণাক্ত করে দিই, তাহলে এমন কার শক্তি আছে, এমন কার পাওয়ার আছে যে লবণাক্ত পানিগুলোকে মিষ্টি পানিতে পরিণত করবে? আমি রব ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠান্ডা পানি পান করতেন, সাথে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন। আল্লাহর নবী দোয়া পড়তেন কি? আল্লাহর নবী ঠান্ডা পানি খেয়ে পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মা'a 'আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআল মিলহান উজাজান লিযুনুবিনা। আল্লাহর নবী পানি খাওয়ার পরে পড়তেন দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মা'a 'আযবান ফুরাতা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ এই পানিকে মিষ্টি করেছেন, মজাদার করে তুলেছেন, আমাদের তৃষ্ণাকে দূর করেছেন যেই রব, সেই রবের শুকরিয়া আদায় করছি। নিজের রহমত দ্বারা তিনি পানিকে মিষ্টি করে দিয়েছেন। ওয়ালাম ইয়াজআল লাহু মিলহান উজাজান লিযুনুবিনা। রব্বুল আলামিন যদি চাইতেন, কুদরত রাখেন, শক্তি রাখেন, আমাদের গুনার কারণে আল্লাহ চাইলে এই পানিগুলোকে লবণাক্ত করতে পারতেন, কিন্তু লবণাক্ত না করে আমাদের তৃষ্ণা দূর করার জন্য পানিগুলোকে মিষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য রাসূল বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। চাইলে আল্লাহ তাআলা তো আমাদের অপরাধের কারণে এই মিষ্টি পানিগুলোকে লবণাক্ত করতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে মিষ্টি পানি ব্যবস্থা আকাশ থেকে, জমিন থেকে করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য রিজিক নিয়ে চিন্তা, টেনশনের কোনো কারণ নাই। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা পৃথিবীর সকল মানুষগুলো মায়ের পেটের মধ্যে ছিলাম। কিরকম অবস্থায় ছিলাম? ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। মায়ের পেটের মধ্যে একজন শিশু সর্বপ্রথম বীর্য আকারে থাকে 40 দিন পর্যন্ত। এরপরে সেটি রক্তপিণ্ডে পরিণত হয় 40 দিন পর্যন্ত। আবার সেটি হাড্ডিতে পরিণত হয় 40 দিন পর্যন্ত। এরপরে আবার 40 দিন পরে হাড্ডির উপরে গোশত জড়ানো হয়। এরপর একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা পাঠানোর পর ওই ফেরেশতা ফু দেন, তখন সাথে সাথে মায়ের গর্ভের মধ্যে ওই বস্তুর ভিতরে রূহ চলে আসে, মানব সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কি থাকে? বীর্য, তারপর রক্তপিণ্ড, তারপরে মাংস, তারপরে মায়ের গোশতের উপরে হাড্ডি, এর উপরে আবার চামড়া, তারপরে সেখানে রূহ আল্লাহ তাআলা দিয়ে দেন। যখন রূহ দিয়ে দেন, আল্লাহ তাআলা ওই নির্ধারিত ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন, উকতুব, তার জন্য লিখো, বিআরবা'i কালিমাত, 4টি জিনিস তার জন্য লিখে দাও। 1 নাম্বার, আমালাহু, সে যা যা আমল করবে সেগুলো লিপিবদ্ধ করে দাও। পৃথিবীতে যখন তাকে পাঠানো হবে, মৃত্যুর আগ পর্যন্ত সে কি কি কাজ করবে এটা লিখো। ফেরেশতা লিখে দেন। ওয়ারিজকাহু, তার রিজিক লিখে দাও। মায়ের পেটে থাকতেই সব মানুষের রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ও আজলহু, তার বয়স, কতদিন সে বাঁচবে, কখন জন্ম নিবে, কখন মৃত্যু হবে লিখে দাও। শাকিয়ুন আও সাঈদ, এই লোকটি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে আমি আল্লাহ জানি, লিপিবদ্ধ করে দাও। তাহলে বলুন, একজন মানুষ জন্মের আগেই তার জন্য রিজিক আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ হয়ে যায়। সুতরাং
রিজিক যেহেতু আমাদের জন্মের আগেই পূর্ব নির্ধারিত হয়ে গেছে, আমি হাজারো চেষ্টা করলে আমি কি তার চেয়ে বাড়াইতে পারবো না। রিজিক আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারিত করেছেন, আমাকে বলেছেন চেষ্টা করার জন্য। নির্ধারিত যা আছে তা আমি কামাই করব। এবার আসুন, আমি যদি ভালো পথে চেষ্টা করি, ওই নির্ধারিত এটা ভালো পথে আসবে। আর যদি খারাপ চেষ্টা করি, অবৈধ পথে কাজ করি, তাহলে ওই নির্ধারিত রিজিকটা অবৈধ পথে, খারাপ পথে আসবে। কথা বুঝাইতে পারছি? মনে করুন একজন মানুষ আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতেই তার জন্য লিখে দিয়েছেন সে 1 কোটি টাকা কামাই করবে। কত? 1 কোটি টাকা জীবনে কামাই করবে। এবার আসুন, লোকটা দুনিয়াতে এসে ওই 1 কোটি টাকায় কামাই করবে, তার চেয়ে কমও না বেশিও না, কিন্তু চেষ্টা করতে হবে তাকে। সে যদি ভালো পথে কাজ করে 1 কোটি টাকা ভালো পথে আসবে সারা জীবনে, আর যদি খারাপ পথে কাজ করে তাহলে 1 কোটি টাকা খারাপ পথে আসবে। সুতরাং প্রচেষ্টা হবে আমার পক্ষ থেকে, কিন্তু আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার বাইরে হবে না। এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে বিশ্বাস। এজন্য রিজিকের জন্য চিন্তিত হয়ে লাভ নেই। আমার জন্য আল্লাহ তাআলা যা রেখেছেন এটা আমার কাছে আসবেই আসবে, আর যেটা আমার জন্য আল্লাহ তাআলা রাখেন নাই এটা কখনো আমার কাছে আসবে না। এই জন্য কোনো মানুষ রিজিক ভোগ করা ছাড়া মারা যাবে না। বলেন, যা আমার জন্য লেখা আছে তা আমি ভোগ না করে মারা যাব না। আর রিজিক দুনিয়াতে থাকা অবস্থায় আমি মারা যাব না। আমি যদি মারা যাই বুঝতে হবে রিজিক শেষ, আর রিজিক আছে মারা যাবে এরকম কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। লা তামুতু নাফসুন, কোন প্রাণী মারা যায় না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পরিপূর্ণ করার আগে। তার রিজিক পরিপূর্ণ করার আগে কোনো প্রাণী মারা যায় না। এবং কেউ কারো রিজিক নষ্ট করতেও পারে না। বাচ্চাগুলোকে সরাই দেন। কেউ রিজিক শেষ না করে মারাও যাবে না, এবং কেউ কারো রিজিক নষ্টও করতে পারে না। যদি নষ্ট করে ফেলে বুঝতে হবে সেটা তার রিজিকে ছিল না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, বয়সে ছোট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমি আল্লাহর নবীর সাথে ছিলাম। আল্লাহর নবী আমাকে অনেকগুলো নসিহত করলেন। সেই নসিহতগুলোর মধ্যে আল্লাহর নবীর একটা নসিহত ছিল, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আমার ভাই, ইয়া গুলাম, হে বালক, ওয়া'লাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা, তুমি মনে রাখবে তোমার কাছে যা আসার কথা আল্লাহর পক্ষ থেকে তা পৃথিবীর কোন শক্তি রোধ করতে পারবে না। ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা, আর যেটা তোমার জন্য আল্লাহ তাআলা দিবেন না, পৃথিবীর কোন শক্তি সেটা তোমাকে দিতে পারবে না। তাহলে মূল কথা হচ্ছে, যেটা আমার সেটা আমার কাছে আসবেই, আর যেটা আমার নয় সেটা আমার কাছে আসবে না। কুরআনুল কারীম এই জন্য আল্লাহ তাআলা বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। মনে রাখতে হবে রিজিকের একমাত্র দায়িত্ব মালিক কে? আল্লাহ। কথা খেয়াল করুন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে পুরা পৃথিবী যার ভিতরেই প্রাণ রয়েছে তাদের সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ।
ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন কে কোথায় আছে আমি জানি, কি অবস্থায় আছে তাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। কে কোথায় আছে তাও আল্লাহ জানেন, কি অবস্থায় আছে তাও আল্লাহ জানেন। নাকি জানেন না? জানেন। কোথায় গেলে রিজিকটা পৌঁছে যাবে আল্লাহ জানেন। আমরা অনেক সময় যদি বাজার ঘরের মধ্যে কোনো রিক্সাওয়ালাকে দিয়ে পাঠাইলাম, এখন রিক্সাওয়ালা ঘর না চিনে, বাসা না চিনে, 7A বলছে না 2 বলছে, টের পায় নাই, 6 এর মধ্যে পাঠাই দিছে। তো এক ঘরের বাজার আরেক ঘরে চলে গেছে রিক্সাওয়ালা না বুঝার কারণে। এখন আল্লাহ তাআলা রিজিক কি এরকম হয়? আল্লাহ ভুল করে যে একজনেরটা আরেকজনকে দিয়ে দিছে, এরকম হয় নাকি? হয় না। আল্লাহ বলেন যে কে কোথায় আছে এটাও আমি জানি, কি অবস্থায় আছে এটাও আমি জানি। কুরআনুল কারীমের এই আয়াতের তাফসিরে কুরতুবির মধ্যে একটি অসাধারণ অবাক করা একটা ঘটনা লিখছে। ঘটনা আল্লাহর নবীর যুগের ঘটনা, সাহাবীদের ঘটনা। এই ঘটনা বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহর বড় বড় ওলি ছিলেন। আমরা যাদেরকে ওলি বলি, আল্লাহর বন্ধু, সমস্ত ওলিদের ওলি হচ্ছে সাহাবায়ে কেরামরা। বলেন, সমস্ত ওলিদের ওলি কারা? সাহাবায়ে কেরাম, যারা সরাসরি আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, আমল করেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। এই আয়াতটা নাজিল যখন হয়েছে মদিনা শরীফের মধ্যে, আয়াত হচ্ছে কি, সমস্ত সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। এবং কে কোথায় আছে, কোন অবস্থায় আছে জানে কে? আল্লাহ। আয়াতের মূল অর্থ হচ্ছে এটা। আশআরী একটা গোত্রের নাম। মদিনা শরীফ তারা আসছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হওয়ার পর এরা দূরে এক জায়গার মধ্যে বসবাস করে। তাদের খাবার দাবার শেষ। সকলে মিলে পরামর্শ করলো, আমাদের খাবার তো নাই, সফর দূরে, খাবার ছাড়া আমরা বাঁচবো কেমনে? সবাই মিলে একজনকে ঠিক করছে, বলছে যে আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের অবস্থা বলো, যে খাবার নাই, আল্লাহর নবীকে কিছু খাবার দিতে বলো। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামরা যে কোনো বিপদ আপদে আল্লাহর নবীকে জানাইতো। এমনকি নিজের স্ত্রীর যদি স্যান্ডেল ছিঁড়ে যাইতো, এটাও আল্লাহর নবীকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ স্যান্ডেল ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন গিয়ে। এখন আসুন, আশআরী লোকের কয়েকজন মানুষ এক জায়গায় বসবাস করে, তারা 20-25 জন 30 জনের মতো। খাবার দাবার নাই খাবারের জন্য। সবাই মিলে একজনকে বলল যে তুমি যাও আল্লাহর নবীর কাছে বলো আমাদেরকে কিছু খাবার দিতে। লোকটা আল্লাহর নবীর কাছে গেল। তখন আল্লাহর নবীর দরজা বন্ধ ছিল। দরজা বন্ধ থাকার কারণে ভয়ে আল্লাহর নবীকে ডাকে নাই, বলে নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহর নবী দরজা খুলবে এই জন্য দাঁড়ায় আছে। কথা খেয়াল করেন। লোকটা আল্লাহর নবীর রুমের বাহিরে দাঁড়ানো। লোকটা শুনতেছে ভিতরে আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে বড় আওয়াজে। আল্লাহর নবী রুমের ঘরের ভিতরে তেলাওয়াত করে, লোকটা বাহির থেকে শুনতেছে। লোকটা গেছে কি জন্য? নিজের লোকদের খাবারের জন্য। আল্লাহর নবী ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, লোকটা শুনতেছে। আল্লাহর নবী পড়তেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে পৃথিবীর যত জায়গায় যত প্রাণী আছে, সকলের রিজিক, খাবার এবং দায়িত্ব আমি রব্বুল আলামিনের। কে কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি রব্বুল আলামিন জানি। সব কিছু আমার কাছে লেখা আছে। আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, লোকটা বাহির থেকে শুনতেছে। লোকটা মনে মনে বলল, আমাদের যে রিজিকের দরকার আল্লাহ তো জানে, আমরা কোথায় আছি তাও আল্লাহ জানে, কি অবস্থায় আছি তাও আল্লাহ জানে। আল্লাহর নবীকে বলার দরকার নাই। লোকটা চলে গেল। লোকটা চলে গেছে। চলে যাওয়ার পরে এলাকার লোকদেরকে বলতেছে, খাবার আসবে তোমাদের জন্য। কি আসবে? খাবার আসবে। এই লোকটার আয়াতের উপর এত বিশ্বাস যে রিজিকের দায়িত্ব তো আল্লাহর, আমাদের টেনশন কি? আর আমরা কোন অবস্থায় আছি, কি অবস্থায় আছি জানে কে? আল্লাহ। সুতরাং উনি কাউকে কিছু বলেন নাই। এই কোরআনের আয়াতটা উনি তেলাওয়াত করতেই আছে।
যেখানে নিজের এলাকায় আসছে ওখানে তেলাওয়াত করতেছে। ঠিক খাবারের টাইম যখন হয়েছে বিকালে, দেখতেছে দুইজন লোক দুইটা লাই বলেন বড় গাবলা করে, একটার মধ্যে গোশত রান্না করা গরম একদম ধোঁয়া উঠতেছে, আর একটার মধ্যে গরম গরম রুটি। দুইজনে দুইটা নিয়ে মানুষদের কাছে আসছে, বললেন এগুলো খাবার, আপনারা খান। এলাকার লোকেরা মনে করলো আল্লাহ নবী পাঠাইছে, কারণ আল্লাহ নবীরকে খবর দেওয়া হয়েছে, আল্লাহ নবী পাঠাইছে। আর যাকে পাঠাইছিল সেও আছে, খাবার দাবার খেলো। এত মজার খাবার খাওয়ার পরে সবাই পেট ভরে খাওয়ার পরে কিছু বাকি রইল। বাকি রওয়ার পরে যদি আমাদেরকে ঘরের মধ্যে কেউ এরকম হাদিয়া ফাটায়, খাওয়ার পরে যদি কিছু বেঁচে যায়, আমরা কোথায়? ফ্রিজে, ফাললে ডিপ ফ্রিজে না? এই সাহাবী সুবহানাল্লাহ, এরা চিন্তা করলেন না যে এগুলো রেখে দিই, কারণ আমাদের কাছে তো আর খাবার নাই, এগুলো রেখে দিই, আগামীকাল আবার খাবো। সুবহানাল্লাহ, সাহাবীরা এটা করলেন না। ওরা বললেন আরো কিছু খাবার আছে, নিশ্চয় আমাদের মতো আরো অভাবী অনেক মানুষ আল্লাহ নবীর কাছে থাকতে পারে, এই জন্য খাবারগুলো আল্লাহ নবীর কাছে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কিরকম ছিল দেখুন, আগামীকালে চিন্তা করে নাই, কেন? আজকে যে আল্লাহ পাঠাইছে আগামীকাল সে আল্লাহ নাই, তাওয়াক্কুল এটা। এখন লোকেরা বলল এই খাবারগুলা বাকি যেগুলো আছে এগুলো আল্লাহ নবীর কাছে পৌঁছাই দাও, তবে আগে যে গিয়েছে সে আজ যাইও না, সে কষ্ট করে একবার গেছে মদিনায়, আজ যাইও না, আর দুইজন যাও। আর দুইজন খাবারগুলা নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারগুলা পাঠাইছিলেন, মা রাআইনা তাআমান আকসারা ওয়ালা আতয়াবা মিন তাআমিন আরসালতা বিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠাইছেন এর চেয়ে সুস্বাদু মজাদার খাবার আমরা জীবনে খাই নাই, আপনার জন্য কিছু নিয়ে আসছি। কোন বাবুর্চি এর আনছে আল্লাহ জানে, এত মজার খাবার। হ্যাঁ, পারলে মোবাইল নাম্বারটা একটু দিয়ে রাখেন, সামনে দরকার হতে পারে, ছেলে রাখি কে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলতেছে, হুজুর এত মজার খাবার আমরা পাই নাই। আল্লাহ নবী বলতেছে, মা আরসালতু ইলাইকুম তাআমান, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই। ওই দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? এক লোক আমাদের কাছে, আপনার কাছে আসে নাই, আমরা আশারি লোকেরা এক জায়গায় বসবাস করতেছি, খাবার শেষ, আপনার কাছে খাবারের জন্য বলছিলাম, আপনি খাবার পাঠিয়েছেন, খাওয়ার পরে বেঁচে গেছে, এগুলো নিয়ে আসছে আপনার কাছে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলতেছেন, না আমি তো খাবার পাঠাই নাই, আমি তো খাবার পাঠাই নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমার কাছে প্রথমে যে আসছিল তারে ডাকো, তারে নিয়ে আসছে। বলতেছে, ঘটনা কি বলো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার কাছে খাবারের জন্য, রুমের ভিতরে আপনি বসে বসে তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করতে শুনলাম, আপনি আয়াত তেলাওয়াত করতেছেন, আর তেলাওয়াতের মধ্যে আয়াত এটা শুনলাম যে রিজিকের দায়িত্ব একমাত্র কার? আল্লাহর, এবং কোন বান্দা কোন প্রাণী কোথায় আছে কি অবস্থায় আছে জানেন কে? আল্লাহ। সুতরাং রিজিক যখন আল্লাহর কাছে, দায়িত্ব আল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, জন্য আমি আপনাকে আর বলি নাই, আমি চলে গেছি। তখন রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, রাসূল কি বলেন? যালিকা শাইউন রাযাকতুমুহুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, রিজিকের দিয়ে দায়িত্ব কার? আল্লাহর। তাওয়াক্কুল এভাবে করতে হবে এবং কাজ করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, রিজিকে বরকত হওয়ার কিছু উপায় আমরা জেনে নিই, জানার দরকার আছে না নাই? রিজিকে বরকতের জন্য, আমি রিজিক বাড়ার জন্য বলবো না, রিজিক বরকত হওয়ার জন্য। বলেন, রিজিক কি হওয়ার জন্য নাকি বাড়ার জন্য? বাড়ার কোনো উপায় আসেনি? না, বাড়ার দরকার নাই, যেটা আছে এটা আমার জন্য যেন যথেষ্ট হয় সেজন্য দোয়া করবেন। কিছু মানুষ আছে আবার 1 লাখ টাকা বেতন পায়, 1 লক্ষ টাকা বেতন পায়, এরপরও দেখা যায় মাস শেষে কর্জ। আর কিছু মানুষের বেতন 20,000, মাস শেষে কোনো কর্জ নাই। তো বলেন কোনটার মধ্যে শান্তি? 1 লাখে না 20,000-এ? 20,000-এ। অনেক মানুষ আছে
মাসে ব্যবসায়ী 5 থেকে 7 লাখ টাকা ইনকাম, কিন্তু কর্জ। পাওনাদারে ফোন করলে ভাই আপনি কই আছেন, বলে তো আমি সিঙ্গাপুরের এখন বিমানে আছি। হ্যাঁ, খুঁজে পাই না পাওনাদার। এরকম আছে না নাই? আছে। তো বলেন রিজিক বেশি হওয়া দরকার না বরকত হওয়া দরকার? বরকত হওয়া দরকার। এই জন্য রিজিকের কিভাবে বরকত হয় কিছু উপায় আমরা শিখে নিই। 1 নাম্বার, রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় দরকার যেটা, 1 নাম্বার, আঙ্গুলের ফাঁকে গুনে নেবেন। এই যে আমরা মাহফিল কমিটি যারা মাহফিল করতেছে, এগুলো কাজে আসবে কখন? যদি আমরা এখান থেকে বাসায় কিছু নিয়ে যাই। শুধু যাওয়ার সময় লাস্টে প্যাকেটটা নিয়ে গেলে হবে না, সাথে কিছু ওয়াজও নিয়ে যাবেন। বুঝাচ্ছে কথা ইনশাআল্লাহ? 1 নাম্বার রিজিকে বরকত হওয়ার জন্য 1 নাম্বার আঙ্গুলের ফাঁকে গুনে নেন। 1 নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। বলেন কি? আল্লাহর ভয়। সব সময় পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে? কে না জানলে জানেন কে? কেউ না শুনলে শুনেন কে? এটাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া যখন অর্জন করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য দুয়ার খুলে দেন। ইয়াজআল লাহু মাখরাজা, দুয়ার খুলে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক আসার সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এরকম অনেক সময় হয় না? অনেক সময় হয়। মানুষ কি বলে জানেন? অনেককে শুনেছি আমি, আটকে গেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই আসে, আস্তাগফিরুল্লাহ পড়তে আসে, তারপরে আপনার দোয়া ইউনুস পড়তেই আসে। হ্যাঁ, বিপদ চলে আসছে, হঠাৎ এমন জায়গা থেকে কিছু টাকার ব্যবস্থা হয়ে যায় যেখান থেকে টাকার ব্যবস্থা হওয়ার কল্পনাও ছিল না। এরকম অনেক সময় হয় না? তো বলে যে এই টাকাগুলো আমার মায়ের দুধের মতো হয়েছে। কি বলে? মা দুধই, অর্থাৎ মায়ের দুধ যেমন ছোট বাচ্চার জন্য উপকারী, টাকাগুলো আমার জন্য এরকম উপকারী হয়েছে। এরকম অনেক সময় হয় না? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক পাওয়াটা সে কখনো কল্পনাও করে নাই। তাহলে বলেন রিজিকে বরকত আসার জন্য 1 নাম্বার কি? তাকওয়া। 2 নাম্বার আল্লাহর উপরে পূর্ণ ভরসা। বলেন 2 নাম্বার কি? আল্লাহর উপর পূর্ণ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে তোমাদেরকে বরকত দিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে পূর্ণ ভরসা করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি, পূর্ণ ভরসা আল্লাহর উপরে যদি করতে পারো, লা রাযাক্কাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেরকম আল্লাহ তাআলা পাখিকে রিজিক দেয়। আল্লাহ তাআলা কাকে রিজিক দেয়? পাখিকে রিজিক দেয়। যেভাবে পূর্ণ বিশ্বাস যদি আল্লাহর উপর স্থাপন করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিকে রিজিক দেয়। পাখিকে আল্লাহ তাআলা রিজিক কিভাবে দেয়? রাসূল বলেন, তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখি কিরকম? নিজের বাসা থেকে খালি পেটে বের হয় সকালে, কিন্তু বিকেল বেলা যখন সে ফিরে আসে তখন পুরো পেট ভর্তি হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। পাখি যখন বের হয় খালি পেটে বের হয়, কিন্তু যখন সে ফিরে আসে তার নিড়ে, তখন পাখি খালি পেটে না পূর্ণ পেটে? পূর্ণ পেটে চলে আসে। তাহলে রাসূল বলেন, পূর্ণ তাওয়াক্কুল যদি তোমরা আল্লাহর উপরে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন। যেভাবে পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে বিকেল বেলা ভরা পেটে ঢুকে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। আসুন, এই হাদিসের মধ্যে পূর্ণ তাওয়াক্কুল করতে বলেছেন, কিন্তু পূর্ণ তাওয়াক্কুল কিরকম? ঘরে বসে থেকে না কাজ করে? বড় করে বলতে হবে, ঘরে বসে থেকে নাকি কাজ করে? আল্লাহ রাসূল এখানে উদাহরণ দিয়েছেন পাখির। তো বলেন, পাখি খালি পেটে বের হয়, ভরা পেটে ঢুকে, তার মানে পাখি কি নিজের ঘরের মধ্যে নিড়ের মধ্যে বসে থেকে পেট ভরাইছে নাকি বাইর হইতে হইছে? শুধু বাইর হইছে নাকি এই ডালে ওই ডালে, এই গাছে কতক্ষণ, ওই গালে
দৌড়ছে না, দৌড়ার পরে তারপরে তার পেট ভরেছে। সুতরাং তাওয়াক্কুল হবে আল্লাহর উপর, কিন্তু রিজিকের জন্য আপনাকে দৌড়াইতে হবে, রিজিকের জন্য আপনাকে দৌড়াইতে হবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ওট নিয়ে। আল্লাহর নবীর কাছে আসার সময় ওটটা ছেড়ে দিয়ে চলে আসছে। হুজুর বলতেছেন ওটটা বাঁধো ভালো করে, চলে যাবে। লোকটা বলতেছে হুজুর আমার আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, ওট এটা থাকবে। আল্লাহ রাসূল বলেন যে ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে বাঁধো রশিদি, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করিও। আগে কি করো, ভালো করে বাঁধো গাছের মধ্যে, তারপর তাওয়াক্কুল করবা কার উপর, আল্লাহর উপরে। গায়ে জ্বর উঠছে, চোখের মধ্যে ছানি পড়ছে, গায়ে আপনি বাইক অ্যাক্সিডেন্টে ব্যথা পাইছেন, বাসার মধ্যে তাওয়াক্কুল করে বসে থাকলে হবে? ব্যথা আল্লাহ দিছে, নিয়ে যাবো আল্লাহ, কোনো ওষুধ আমি খাবো না, ওষুধ খেয়ে কি জন্য শিরিক করব, এই কথা বলা যাবে? হ্যাঁ, উসিলা ধরতে হবে এটা, অর্থাৎ আমার চেষ্টা করতে হবে, দিবেন মালিক কে? আল্লাহ। তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিবেন, তবে আমাকে চেষ্টাও করতে হবে। এই জন্য রাসূল বলেন আগে কি করো, ওটা বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে ওটা থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল কিরকম ছিল, আল্লাহর নবীর কৌশল কিরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। আল্লাহ রাসূল কিছু কৌশল অবলম্বন করলেন। আল্লাহ রাসূল দুপুর বেলা হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। খরাজা মুতাকান্নিআন, শরীরে চেহারার মধ্যে মাস্ক পরে চেহারা ঢেকে বের হয়েছেন। সাধারণত আল্লাহ নবী দুপুর বেলা বের হন না, বের হয়েছেন দুপুরে, চেহারা খোলা রেখে বের হন। এইবারে বের হয়েছেন চেহারা ঢেকে। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, আবু বকর তোমার আত্মীয় স্বজন কেউ থাকলে তাদেরকে সরাই দাও, কিছু গোপন কথা বলবো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আছে আয়েশা এবং আমার মেয়ে আসমা, আপনি বলতে পারবেন। আল্লাহর নবী বলছেন, উযিন আলী বিল খুরুজ, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য, আজকে রাতে বের হয়ে যাব। রাসূলুল্লাহ আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে চলে যাব। আল্লাহর নবী বিকেলবেলা রাত্রিবেলা বের হয়েছেন, মদিনা একদিকে, বের হয়েছেন আরেকদিকে। যেদিকে মদিনা ওদিক দিয়ে বের হন নাই, বের হয়েছেন অন্য পথে। কিছু কৌশল অবলম্বন করলেন। বের হওয়ার সময় বললেন যে আমরা যাব গারে সৌরে, 3 দিন সেখানে থাকবো, মক্কার অবস্থা পর্যবেক্ষণ করব। একজন লোক ঠিক করলেন, হযরত আব্দুর রহমান, হযরত আবু বকরের ছেলে। বললেন, আব্দুর রহমান তুমি খবর নিবা মক্কার বাজারে মানুষজনের কাছে আমাদের ব্যাপার কি বলছে, খবরগুলো আমাদেরকে বিকেলবেলা পৌঁছাইবা। তুমি আসার সময় পায়ে হেঁটে আসলে পায়ের ছাপ দেখে তারা আমাদেরকে ধরতে পারবে। এই জন্য আসার সময় পিছনে কিছু ছাগল নিয়ে আসবা, তুমি আগে থাকবে, ছাগলগুলো পিছনে থাকবে। এভাবে আসবা, যাওয়ার সময় তুমি আগে থাকবে, ছাগলগুলো পিছনে থাকবে, যেন ছাগলের তোমার পায়ের চাপ, পিছনে ছাগল থাকলে ছাগলের পায়ের চাপের কারণে তোমার চাপ মুছে যাবে। সুবহানাল্লাহ। তো বলেন আল্লাহ রাসূল কৌশল অবলম্বন করছে না? তাওয়াক্কুল ছিল কার উপর? আল্লাহর উপর। কিন্তু রাসূল এই কাজ করে নাই। সমস্যা কি? কোনো কাফের আমাকে কিছুই করতে পারবে না, আমি আল্লাহর নবী, বের হয়ে যাব, সবার সামনে চলে গেছে, এরকম হয়েছে? হয় নাই। তাওয়াক্কুল করেছেন, তবে কৌশল অবলম্বন করেছেন। চেষ্টা প্রচেষ্টা আমার পক্ষ থেকে করতে হবে, তারপরে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। তাহলে কয়টা পেলাম? যে একটা তাকওয়া আর একটা তাওয়াক্কুল, রিজিকের বরকতের জন্য কয়টা পেলাম? 2টা। 3 নাম্বার, নির্ধারিত সময়ে নামাজ পড়া রিজিকের মধ্যে বরকত হবে। বলেন 3 নাম্বার কি? নির্ধারিত সময়ে নামাজ পড়া। জামাতে যখন যে জায়গায় নামাজের সময় হয়েছে নামাজ পড়ে ফেলবো। রাসূলুল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে আল্লাহর নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের মধ্যে আপনি দৃঢ় থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না।
নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি পড়া হয় রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এই জন্য নির্ধারিত সময়ে নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়। সময় কমে যাচ্ছে, আমি টেনে দিচ্ছি। কয়টা হলো? 3টা। রিজিকে বরকতের জন্য 1 নাম্বার তাওয়াক্কুল আলাল্লাহ, 2 নাম্বার তাকওয়াল্লাহ, 2 নাম্বার তাওয়াক্কুল আলাল্লাহ, 3 নাম্বার নির্ধারিত সময়ে নামাজ পড়া। 4 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কষ্ট হবে পড়তে? আল্লাহ রসুল বলেন আমি দিনে 100 বারের উপরে পড়তাম। আল্লাহ নবী বলেন আমি দিনে 100 বারের উপরে পড়ি। যেখানে আল্লাহ নবী যদি 100 বার পড়ে বা তার চেয়ে বেশি পড়ে, আমাদেরকে কত পড়তে হবে? যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কুরআনুল কারীমে সূরা নূর মধ্যে আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। হে নূহ, আপনি মানুষদেরকে বলে দিন মানুষ যেন ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা ইস্তেগফার করে। আপনি বলে দিন ইস্তেগফার করলে কয়টা লাভ? 1 নাম্বার ইন্নাহু কানা গফফারা, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, কোন মানুষের সম্পদ নাই, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিবেন। সন্তান সন্ততি হচ্ছে না, গাছের মধ্যে গিয়ে সুতা বাঁধতে হবে না, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। নাকি সুতা বাঁধতে হবে? সাদা সুতা, লাল সুতা? কোন গাছের মধ্যে সন্তান সন্ততি না হলে কোন গাছের মধ্যে গিয়ে সুতা বাঁধবে নাকি ইস্তেগফার করবে? স্বামী স্ত্রী বসে বসে ইস্তেগফার করবে, সন্তান দিবেন কে? আল্লাহ। ইস্তেগফারের লাভ 1 নাম্বার আল্লাহ গুনাহ মাফ করবে, 2 নাম্বার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, 3 নাম্বার সম্পদের মধ্যে বাড়িয়ে দিবেন, 4 নাম্বার সন্তান সন্ততি দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা বাগানের পর বাগান বিছিয়ে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। ফল ফসলাদি বেড়ে যাবে মানুষ যদি ইস্তেগফার করে। অন্য হাদিসের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত টেনশনকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের এখন কত টেনশন না, কত ধরনের টেনশন হয়। কেউ কোনো ফিন মারিয়ে চাকরিটা চলে যাচ্ছে কিনা, এরকম এই ধরনের কিছু টেনশন আছে না? আমার মেয়েটা বিয়ে হওয়ার কাছাকাছি গেল, কেউ আবার বউনি লাগাই কোনো মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে কিনা, এরকম টেনশন নাই? হ্যাঁ, মাল কিছু কিনলাম, নির্ধারিত সময়ে বিক্রি করতে না পারলে মনে হয় প্রায় 5-7 লাখ টাকা 10 লাখ টাকা মনে হয় লস যাবে, টেনশন আছে না? তখন কি করবেন? এই ধরনের টেনশনগুলোর মধ্যে হেডফোন দিয়ে গান শুনবেন। কি করা যায়? মনে হয় একটা গান শুনলে মোটামুটি টেনশন দূর হবে, নাকি একটা লম্বা ধরনের আনিয়ে সুখ টান দিবেন? হ্যাঁ, কিছু এরকম আছে। টেনশন দূর করার জন্য রসুল বলেন এগুলো করবা না, ইস্তেগফার করো। বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মান লাযিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে দিনে এবং রাতে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, রব্বুল আলামিন তার টেনশন দূর করে দিবে। ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে কোনো বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং যেখান থেকে রিজিক পাওয়ার কোনো আশা ছিল না সেখান থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য যখন বিপদ আপদে আমরা অন্য কাজ না করে করব কি? ইস্তেগফার করব। তাহলে কয়টা হলো? 4টা। রিজিকে বরকত হবে, আল্লাহর ভয়, আল্লাহর উপর তাওয়াক্কুল, 3 নাম্বার হচ্ছে ওয়াক্তে মতো নামাজ পড়া, 4 নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। ঠিক আছে, আমি টাইম দিচ্ছি। 5 নাম্বার রিজিকে বরকত হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 5 নাম্বার কি? আত্মীয়তার বন্ধন রক্ষা করলে রিজিকে বরকত হয়। এটা মনে করবেন না যে আত্মীয়তার বন্ধন যদি রক্ষা করতে যাই মনে হয় ডেক্সির মধ্যে সইল থাকবে না।
এই চিন্তা করবেন না রিজিক দেওয়ার মালিক কে। আগেই বলেছি একজনের রিজিক আরেকজনে খাইতে পারে? আত্মীয় বাসায় আসলে যেটা খাবার খাবে এটা আপনার না ওর নিজের রিজিক? এটা বিশ্বাস করেন? করেন না মনে হয়। এই দু মানুষের হনা হাবাইব। হ্যাঁ, আমাদের একজন বলছিলেন না 16 কোটি মানুষকে তুমি খাওয়াও, তাহলে 10 লক্ষ মানুষকে তুমি খাওয়াইতে পারবে না কেন? হ্যাঁ, খাওয়ায় কে? হ্যাঁ, নাকি দেশের নেতারা খাওয়ায়? এটা বিশ্বাস করেন যে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। বাংলাদেশের একজন বড় সচিব, পরে ব্যাংকের গভর্নিং বোর্ডের প্রধান হয়েছিলেন তিনি। ওনার এক লেখার মধ্যে আমি পড়েছি, উনি বলেন আমার মা বেঁচে ছিল এক সময়, আজকে প্রায় 1 বছরের উপরে আমার মা মারা গেছে। আমার মা যতদিন বেঁচে ছিলেন প্রতি মাসে আমার 83,000 টাকার উপরে খরচ হইতো আমার মায়ের চিকিৎসা বাবদ। কত হাজার? 83,000 টাকার মতো খরচ হইতো এক মাসে। আমার মা মারা গেছে আজকে 1 বছরের উপরে। এই যে 83,000 টাকা, এগুলো যদি শুধু আমার মায়ের জন্য আমি খরচ করতাম, কিন্তু এগুলো আমি বিশ্বাস করি এগুলো আমার মায়ের জন্য আল্লাহ আমাকে দিতেন। অন্যথায় মা মারা গেছে আজকে 1 বছর হয়ে গেল, প্রতি মাসে 83,000 টাকা আমার বাঁচি থাকার কথা না? কই, মা তো নাই, 83,000 টাকাও নাই মাসে। সুবহানাল্লাহ। রিজিক দেয় কে? মায়ের জন্য, আমার মায়ের জন্য খরচ আল্লাহ আমাকে দিতেন। আল্লাহ মা নিয়ে গেছে, টাকাও আল্লাহ তাআলা আর আমাকে ওই টাকা দেয় না। আমাকে সন্তান যদি দেয়, সন্তানের রিজিকও দিবেন কে? আল্লাহ। এই জন্য যুবক যারা আছেন বিয়ে নিয়ে চিন্তা করবেন না যে খাওয়াবো কোত্থেকে। যুবকের যারা পিতা মাতা আছেন তাদেরকেও বলি, হ্যাঁ, সৌরি বরি নগর সাবাবি হতুন না, ঘরে বউ আনলে খাওয়াবে কে? বলেন কে খাওয়াবে? ওর রিজিক ও নিয়ে আসবে না? কথা বুঝেন নাই? রিজিক মেয়ের রিজিক কার? হ্যাঁ, নাকি জামাইয়ের? হ্যাঁ, বিশ্বাস করেন? তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, তাওয়াক্কুল করেন। তাইলে 5 নাম্বার কি বললাম? আত্মীয়তার বন্ধন রক্ষা করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ামসা লাহু ফি আথরিহি ফালইয়াসিম রাহিমা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি চাও তার রিজিকের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তাহলে রিজিক দেনওয়ালা কে? আল্লাহ। তাফসীরে কবীরের একটি ঘটনা আপনাদেরকে বলি। আমাদের আসলে বিশ্বাসটা আল্লাহর উপর কম। সমস্যা হচ্ছে এখানে, আমাদের বিশ্বাস আসবাবের উপরে, জিনিসের উপর বিশ্বাস বেশি চলে গেছে। বিশ্বাস যতটুকু না আল্লাহর উপর, তার চেয়ে বিশ্বাস জিনিসপত্রের উপর বেশি। নাইলে দেখেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত সৃষ্টি জগতের খাবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এবং কোনটা কোথায় আছে জানে কে? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা লিখছে, হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হচ্ছিল এবং মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের মনের মধ্যে হঠাৎ করে নিজের বিবির কথা মনে পড়লো, যে বউ কোথায় আছে, ঘরের মধ্যে খাবার আছে কিনা, মনের মধ্যে চলে আসছে। এই যে মনের মধ্যে বউয়ের খাবারের কথা মনে পড়লো, এটা জানেন কে? আল্লাহ। এখন আল্লাহর সাথে কথাও হচ্ছে, দিলের মধ্যে সাথে সাথে বিবির কথা মনে পড়ছে। এখন এটা বুঝতে পারছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, মূসা ওহী পরে হবে, তোমার লাঠিটা নাও, তোমার সামনে একটা বড় পাথর দেখতেছ? বলে হ্যাঁ আল্লাহ দেখতেছি। বলে একটা বাড়ি মারো জোরে। মারছে, মারার সাথে সাথে পাথর ভেঙে গেছে, ভিতরে আরেকটা পাথর। কয়টা হলো পাথর? 2টা। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এখানে তো পাথর আরেকটা। বলে আবার বাড়ি মারো। আরেকটা মারছে। কয়টা? এই কান থেকে বাড়ি মারার পরে এটা ভেঙে গেছে, আরেকটা বের হয়ে আসছে পাথর। কয়টা হলো? 3টা। বললেন, আল্লাহ এখানে তো পাথর শুধু আরেকটা। বলে আবার বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম আবার বাড়ি মারলেন, পাথর আরেকটা বের হয়ে গেছে। কয়টা হলো? 4টা। আল্লাহ বললেন আবার মারো। 4টার পরে আবার বাড়ি মারছেন, দেখে যে সেই কানের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা পোকা, তার মুখের মধ্যে একটা সবুজ পাতা, খাবার সে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। 5টি পাথরের ভিতরে একটি প্রাণী বেঁচে আছে এবং তার মুখের ভিতরে খাবার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। মূসা আলাইহিস সালামের কানের পর্দা আল্লাহ তাআলা খুলে দিলেন।
সেই ছোট্ট পাখি, ছোট্ট পিঁপড়ার মতো প্রাণীটা তার জবান থেকে শব্দ বের হচ্ছিল, আর মুসা আলাইহিস সালাম শুনছিলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম কান্না শুরু করেছেন। সেই পাখিটা কি বলছিল? সেই ছোট্ট প্রাণীটা কি বলছে? মুখের খাবার নিয়ে বলতেছে, সুবহানা মান রাআনি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইরসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ছোট্ট সেই 5টি পাথরের ভিতরে থাকা প্রাণীটা নিজের মুখের মধ্যে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে সুবহানা মান রাআনি, সমস্ত প্রশংসা এবং পবিত্রতা ওই আল্লাহর জন্য ঘোষণা করছি, যে আল্লাহ 5টি পাথরের ভিতরে আমাকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমি প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি, 5 পাথরের ভিতরে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওয়াসমাউ কালামি, এখানের ভিতর থেকেও আমার কথা শুনতেছেন, ওয়াইরসিলু রিজকি, আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, ওয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি,